আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আমি এখন দেখাবো আমার ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার ফর ইজিপি টেন্ডারিং ফর দি বিডার্স বা টেন্ডারার। এই সফটওয়্যারটা ব্যবহার করে কিভাবে অল ওটিএম ফর্ম ফিল আপ করা যায়। শুধু ওটিএম না, এলটিএমও করা যায়। তবে এই পর্বে যেটা দেখাবো সেটা হলো অল ওটিএম ফর্ম ফিল আপ করতে হয় কীভাবে দ্রুত করা যায়, আর সেটি আমি দেখাবো এখন আপাতত। যে সমস্ত ফর্ম দ্রুত ফিল আপ করা যায় সেটি আমি এখন দেখাবো। যে সেটি হলো যে ওটিএমের যত ফর্ম আছে কীভাবে দ্রুত ফাস্ট করা যায় টাইম সেভার সফটওয়্যার ব্যবহার করে। আমার ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন। সেই ফর্মগুলো সম্বন্ধে আপনাদের ধারণা আছে যারা ওটিএম টেন্ডার করেন, সেটি আমি দেখাচ্ছি সবগুলোই। প্রথম হলো যে পার্ট ওয়ান, যেটা যেটা টাইম কনজিউমিং ফর্ম। সবগুলো ফর্ম তো আর সফটওয়্যার লাগে না। যে ফর্মগুলোতে টাইম কনজিউম করতে হয়, যে ফর্মগুলো ফিল আপ করতে, মূলত সেগুলোই কাজ করব। যেটা একটা দুটো ক্লিক দিয়ে কাজ হয় বা দু একটা কথা, সেটি কোনো বড় বিষয় নয়। যেটাতে সময় লাগে, টাইম কনজিউম করা লাগে, সেগুলো যাতে দ্রুত করা যায়, সময় বাঁচে, সেগুলি তো করা যায়। আমি যেটা বলবো যে আপনি যদি আমার সফটওয়্যারটি ব্যবহার করেন, টাইম সেভার সফটওয়্যার, অন্তপক্ষে 80 to 90% টাইম সেভিংস পাবেন। 80% তো মিনিমাম পাবেনই, টাইম সেভিংস পাবেন। আপনার কপি পেস্ট করে একটা ফিল আপ করার চাইতে যদি সফটওয়্যার ব্যবহার করেন, কীভাবে এক ক্লিকে ডাটা উইল বি টেকেন ফ্রম দি এক্সেল শিট, যে আপনার ঠিকাদারদের যে ডাটা বা প্রিসেপ ডাটা এক ক্লিকে কীভাবে নেবেন এবং আর একটা ক্লিকে যে কীভাবে প্রেস করবেন টু ইজিপি ফর্ম, সেটি দেখাবো। মানে দুটো ক্লিকের বিষয় এখানে ডাটা নেওয়া দেওয়ার ব্যাপারে। সেই জন্যই সময়টা বাঁচে। নাহলে তো 80% টাইম সেভিংস তো মিনিমাম, 80 to 85% টাইম সেভিংস পাবেন আপনারা। এখানে আপনার সবার পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন, এটি ডিটেলস বলবো না। যে ফর্মগুলো ফিল আপ করবো সেটাও আপনি দেখতে পাচ্ছেন, যে টেন্ডার ইনফরমেশন ফর্মগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3A, 3B, তারপর পার্ট 4, 5 সবই টেন্ডার ইনফরমেশন। তারপর সাব কন্ট্রাক্টর ইনফরমেশন, সাব কন্ট্রাক্টরের ইনফরমেশনটা সরি, এটা একটু ডিস্টার্ব করতেছে, মিনিমাইজ করে দেয়। এটা আগে বলে নিই, মিনিমাইজ টু ট্রান্সফার আমার সফটওয়্যারটা, যেটার মাধ্যমে এটা কাজটা করব। সে টেন্ডার ইনফরমেশন, যেটা একটা ফর্ম আছে সেটা ফিল আপ করা, তারপর পার্সোনাল ইনফরমেশনটা ফিল আপ করা, তারপরে আরও যেগুলো আছে অনগোয়িং ওয়ার্কের যে লিস্ট আছে, সেটা প্রায় 4টে ফর্ম আছে। জেভি এবং যে সেলফ ওনার উইদাউট জেভি যদি নিজে টেন্ডার করেন সেটা করা যায়। অনগোয়িং ওয়ার্কের ক্ষেত্রেও যেটা আছে, সবগুলো দেখলাম। আর এগুলো তো এলটিএম ফর্মগুলো, সেগুলোর ব্যাপারে এখন আলোচনা করবো না, সবই ভিডিও আছে। তা আমি যেটা বলবো, যে আলোচনা করে যেগুলো অলরেডি আছে, সেটা যেমন আমি এটা দেখাবো না, আমি শুধু সফটওয়্যার মাধ্যমে দেখাই যে কোনগুলো আগে থেকেই করা আছে এবং ইজিবিতে দেওয়া আছে। প্লাস হলো ওই ইয়েতে আপনার ইউটিউবে যেটা দেওয়া আছে সেটি তো অলরেডি আগে দেওয়া আছে, সেটা দেখাচ্ছি। যে আমার এই সফটওয়্যারটা এখানে দেখতে পাচ্ছেন, এটা ডিটেলস সম্বন্ধে বলবো না, কারণ সফটওয়্যার সম্পর্কে বলার উদ্দেশ্য নয়, এখানে কাজটা দেখানোর উদ্দেশ্য। সেটা হলো যে এই যে 9A যে স্টেপটা, এই স্টেপে যেটা ওটিএম ফর্মগুলো যেগুলো আছে, সেটা কনস্ট্রাকশন টার্নওভার, যে অপশন 1, অপশন 2, তারপর অনগোয়িং ওয়ার্কের যে 4টে করতে হয়, 4টে ফিল আপ করতে হয়। যদি জেবি হিসাবে দেন তো 4টে, সেলফ হিসাবে দিলে একা একা দিলে তো 2টে ফর্ম ফিল আপ করতে হয়। সবেরই ভিডিও কিন্তু আগেই আমার করা আছে এবং সফটওয়্যার ভিতরে ইনক্লুড করা আছে এবং ইউটিউবে ভিডিও অলরেডি দেওয়া আছে। সুতরাং স্টেপ যে পার্ট 3A, 3B এটা আলোচনা করব না। এখন যেটা করব সেটা হলো যে এগুলো করব। পার্ট দেখেন এখানে আছে পার্ট 1, 2 সবই টেন্ডার ইনফরমেশন, ওটিএম ফর্ম পার্ট 1 and 2, টেন্ডার ইনফরমেশন পার্ট 4, 5, তারপরে যে সাব কন্ট্রাক্টর বিষয়ে আলোচনা করব, তারপর পার্সোনাল ইনফরমেশন এই সম্পর্কে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী জিনিস আমি পর্যায়ক্রমে দেখাবো। তবে একটা জানলে আর সবই করা যায়, কারণ স্টেপগুলো তো গাইডলাইন দেওয়া আছে, প্রত্যেকটা প্রায় একই ধরনের, একটা জানলে অন্যটা করা যায়। এখন আমি দেখাবো যে কীভাবে ডাটাটা উইল বি টেকেন ফ্রম দি এক্সেল শিট, প্রিসেপ শিট। এবং আমি প্রথমে এটাই দেখাই যে 1 এবং 2-এর, এটা আমি সিলেক্ট করলাম, তারপরে গো টু বলি। আপনারা
গো টু বলবেন, তো সেটা তো এই এই ইন্টারফেস আমি আসলাম কোনটা কি, এই যে ইজিপি ওয়ার্ডসের ওটিএম যে ফর্ম পার্ট 1 আর 2, এটা ফিল আপ করার জন্য সবই টেন্ডার আর ইনফরমেশন, এই যে বিডার অল ইনফরমেশন। যাই হোক, ঠিক আছে, এটা হলো পার্ট 1টা, তেমন কিছু না, সেটা হলো টেন্ডার আর নেম আর ইয়ে। মেনলি পার্ট 2তে অনেকগুলো ধাপ আছে, সেটা হলো যে যদি এটা সম্পর্কে, সেটা হলো যে যে গেট স্পেসিফিক এক্সপিরিয়েন্স, এটা টেন্ডারারের স্পেসিফিক এক্সপিরিয়েন্স সম্পর্কে বলা, যে টেন্ডারার নেম, ইমেইল, এগুলো স্পেসিফিক এক্সপিরিয়েন্স সম্বন্ধে যে ডাটা, তাতে অনেকগুলো ঘর, যেহেতু যে একটা যখন দেখাবো তো অন্যগুলো তো হয়ে যাবে অটোমেটিক্যালি, স্টেপগুলো তো একই ধরনের। তা আমি ডাটাগুলো নিব ফ্রম দেখি টেন্ডারের যে ডাটা, তার তো আমার একটা ডাটাবেজ আছে, সেটি আমি এখন দেখাচ্ছি। এই যে টেন্ডার ডাটাবেস, আমি একটা ঠিকাদারের নামে এই টেন্ডার ডাটাবেসটা প্রথম থেকে দেখাই, যে টেন্ডার ইনফরমেশন প্রথমে দেওয়া আছে, তারপরে পার্ট 2তে যেটা, এটা পার্ট 1-এর ভিতরে, আর পার্ট 2-এর ভিতরে যেটা দেওয়া আছে সেটা আপনারা দেখতে পারেন, যে টেন্ডারের নেম, ইমেইল অ্যাড্রেস এবং তার জেনারেল স্পেসিফিক এক্সপিরিয়েন্স, জেনারেল এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন, জেনারেল এক্সপিরিয়েন্স কত, সেটি এখানে দেখাচ্ছে। আর তারপরে আরও আছে যে পার্ট 2-এর আন্ডারে, সেটা হলো স্পেসিফিক, এটা জেনারেল এক্সপিরিয়েন্স সম্পর্কে, এটা হলো স্পেসিফিক এক্সপিরিয়েন্স সম্পর্কে, ওই দরপত্র দাতার কী এক্সপিরিয়েন্স আছে তারপর আসেন। তারপর আছে পার্ট 4। তো একটা আগে বলি, সেটা হলো যে এই দুটো আগে দেখায়, যে পার্ট 1 এবং 2 একসাথে আমি নিব, কিভাবে নিতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে বলা আছে গাইডলাইনে, যে পার্ট 1 টেন্ডার ইনফরমেশন, গেট ডাটা ফ্রম দি এক্সেল ডাটা রো। তো এখন এটা হলো এক্সেল ডাটা রো কোনটা, এই যে টেন্ডার ইনফরমেশন ডাটা রো হলো এইটা, এটা তো নাম এবং ইমেল, এটা তো কি বোঝায় সেটা, কিন্তু ডাটা আছে যেটাতে, ডাটা রোতে ডাটা আছে। তা ডাটা, কোনো একটা ডাটা নিতে গেলে ডাটা রো বরাবর যে কোনো সেলে মাউস পয়েন্টার আমি রাখতে হবে ওই ডাটাগুলো নেওয়ার জন্য আমার এই সফটওয়্যারের উপরে। তা আমি এখানে প্রথমে রাখলাম ডাটা রোতে রাখলাম, রেখে দিয়ে একটা ক্লিক করে গেট ডাটা, এই যে এখানে গেট ডাটা ফ্রম দি এক্সেল ডাটা রো, তো ক্লিক দিলাম। তাহলে একটা ক্লিকে কিন্তু আমাদের নাম এবং তার ইমেল আইডিটা কিন্তু এখানে এসে গেল, থাক। আচ্ছা, এখন প্লেসিংয়ের ব্যাপারটা পরে দেখবো, আগে সবগুলো ডাটা নেই। এটা হলো ডাটা প্লেসিং অন ইজিপি ফর্ম, সেটা এখন দেখো ডাটাগুলো নেই। তা পার্ট 2-তে যান, পার্ট 2-তে ডাটা নিব, সেটা হলো যে টেন্ডার আর ইনফরমেশন পার্ট 2, এই ডাটা নেই, নাম, ইমেইল অ্যাড্রেস বা জেবি অথবা জেনারেল এক্সপিরিয়েন্স যেটা আছে ডাটাটা নেই। ডাটা যে গেট ডাটা, তো গেট ডাটা বলে পার্ট 2-তে গেট ডাটা বললাম, এই যে একবার নিলাম, কী নিলাম, যেটা হলো টেন্ডার আর নাম নিলাম, তারপর ইমেল আইডি নিলাম, এবং জেনারেল যে এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন ইন দি ইয়ার বেসিস এটা নিলাম। যাই হোক, এখন আমার স্পেসিফিক ডাটা নিতে হবে। এখানে বলা স্পেসিফিক 1, এখানে বলা স্পেসিফিক দুটো, একটা হলো স্পেসিফিক এক্সপিরিয়েন্স 1 ডাটা, তারপর স্পেসিফিক 2 ডাটা। অর্থাৎ স্পেসিফিক এক্সপিরিয়েন্স যদি দুটো থাকে, একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো, যা দরকার সেটা নেবে। তাই আমি আপাতত স্পেসিফিক এক্সপিরিয়েন্স দুটো নিচ্ছি, একটা নিয়ে না দুটোই নিচ্ছি। তাহলে ডাটা 1 নেই আমি, ফেসবুক এক্সপিরিয়েন্সের ডাটা নেন। এক ক্লিকে এখানে প্রায় 7টা বা 8টা ফিল্ড আছে, এক ক্লিকে কিন্তু নেওয়া যাবে এই ডাটা বেস থেকে। গেট নিলাম, এই যে একটা ক্লিকে কিন্তু 7-8টা ঘর কিন্তু ফিল আপ হলো ফ্রম এক্সেল থেকে ডাটা কিন্তু নিলাম। এই ইন্টারফেসের যে আমার যে টেক্সট বক্সগুলো আছে, এগুলো টেক্সট বক্স, এগুলোতে নিলাম, আমি ইন্টারফেসে নিলাম। এখন ডাটা 2টাও নেই, তারপর আবার কথা বলি যে ডাটা 2টাও নেই, নিয়ে রাখি, তারপর দেখা যাবে। ডাটা 2 ফেসবুক এক্সপিরিয়েন্স দুটো নিলাম, একটা ডিপার্টমেন্ট হলো, সরি, একই ডাটা নেওয়া হয়ে গেছে, এটা পিডাব্লিউডি, এটা নেম অফ ওয়ার্ক। ও, একটা হলো কী হিসাবে, একটাতে আছে সাব কন্ট্রাক্টর, একই কাজ, একটাতে দেখানো হচ্ছে নেম অফ ওয়ার্কের যে প্রাইম কন্ট্রাক্টর হিসেবে দেখানো হচ্ছে স্পেসিফিক এক্সপিরিয়েন্স, আরটা আছে সাব কন্ট্রাক্টর হিসেবে। এটা ইচ্ছা করে জাস্ট খালি মানে বোঝানোর সুবিধার্থে এটা আমি দিয়েছি। যাই হোক, এখন সিভি এক্সপিরিয়েন্স আপনার নিলাম, যে এটা যে নেম অফ ওয়ার্ক এখানে পিডাব্লিউডি বলা আছে দুটোই, তা যে কোনো ডিপার্টমেন্টই হতে পারে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। এই যাই হোক, সেটা এলজিডি হোক আর পিডাব্লিউডি, সেটা লিখে দিলি আপনি, হয়ে গেল, এটা কোনো বিষয় নয়। আমি যেটা বলবো যে টেন্ডার ডাটাবেসের বিষয়টা বলতে চাই, যে টেন্ডারের যতগুলো একজন ঠিকাদার এবিসি এন্টারপ্রাইজ, তার যতগুলো তথ্য তারা কিন্তু এই একটা ওয়ার্কবুকের মধ্যে আছে, সেটার বিটার অল, এটার নামটা হলো কি,
এই যে আমি এটা দেখাই যে বিডার অল, এই যে বিডার অল ইনফরমেশন ডাটাবেস ফাইল, স্যাম্পল ফাইল এটা। এটা মানে আমি একটা ইমেজিনারি একটা ফাইলটি বানাইছি। আপনার যে অ্যাকচুয়াল একজন ঠিকাদারের অ্যাকচুয়াল যে ডাটা, সেই ডাটা দিয়ে এই শর্টটা আপনি ফিল আপ করবেন। এই কী কী শিট আছে দেখেন, এটা একটু দেখাই। যখন শিট দেখার জন্য আমি কি করলাম, এই যে এখানে আরও কি আছে তাকে ডান মাউস ক্লিক করলাম। ডান মাউস ক্লিক করার পরপর কিন্তু এখানে কিন্তু আমার কি কি শিট আছে সেই শিটগুলো কিন্তু দেখাচ্ছে। যখন এলটিএম ফর্ম আছে প্রথম শিটে, তারপর এলটিএম ফর্ম, তারপরে ওটিএম মিসলিনিয়াস ফর্ম, যেটাতে বর্তমানে আসি সেটা এলটিএমের অনেকগুলো ফর্ম। তারপর ফর্ম আছে কনস্ট্রাকশন, টার্ন ওভার, অপশন 1, অপশন 2, লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস, এগুলো আছে। তারপরে যে অনগোয়িং ওয়ার্ক, জেভি লিস্ট, তারপরে ওটিএম বিওকিউ স্যাম্পল, তারপরে এসএলটি ক্যালকুলেশন, সবগুলো কিন্তু এই জিনিসটা এখানে আসে, অন্তর্ভুক্ত আছে। এসএলটি ক্যালকুলেশন শিটগুলোতে প্রত্যেকটাতে আছে। অর্থাৎ একজন ঠিকাদারের যে সমস্ত তথ্য জানা দরকার, থাকা দরকার, সবই কিন্তু এই শিটের মধ্যে আছে এবং বিভিন্ন শিটে আছে। একটা ওয়ার্কবুক একটা কিন্তু শিটটা হলে বিভিন্ন। সেই জন্য আপনি দেখান যে কীভাবে দেখবেন, যে আমি আবারও বলি এটা, যে আপনি দেখবেন শিটগুলো দেখতে গেলে আবার ডাউন মাউস ক্লিক করবেন, তো যে শিটে যেতে চান সেই শিটে যাবেন। আমি যে এসএলটি ক্যালকুলেশন শিটে যাব, টিপ দিলাম, কিন্তু তারপর এসএলটি ক্যালকুলেশন, কিন্তু এই যে এসএলটি ক্যালকুলেশন শিটটা, যে ডাটাটা এসএলটি ক্যালকুলেশন করার জন্য যে ডাটাটা সেটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যাব হলো ওটিএম টেন্ডারে যাব, তো আবার আমি ক্লিক করলাম, কারণ আমি এখানে বাবা স্ক্রল করে যাওয়া কিন্তু বিরক্তিকর। সেই জন্য এখানে ক্লিক দিয়ে আমি ওটিএম মিসলিনিয়াস ফর্মে যাবো। এই যে ওটিএম মিসলিনিয়াস ফর্ম, এটাকে ধরলাম এবং আমি সেখানে ওকে বললাম, ওই জায়গায় এখন আমি চলে গেলাম, আমি যেখানে উদ্দেশ্য আমার যাওয়ার। যাই হোক, এখন আমি ডাটাগুলো কিন্তু নিচ্ছি, সবগুলো কিন্তু ডাটাগুলো আমার নেওয়া হলো। এখন আমি ফিল আপ করবো। এখন আমি ডাটা কিন্তু নিলাম, এই যে পার্ট 1-এর ডাটার ইনফরমেশন, পার্ট 1, এটা পার্ট 2, এই দুটোই দেখালাম। আর কীভাবে ডাটা নিয়ে সেটা দেখলে নিই, যে ডাটা গেটিং ফ্রম এনি রো, ডাটা রো থেকে ডাটা যে কোনো জায়গায় মাউস ক্লিক করে গেট রো বললাম, তাহলে একবারে যা আছে ওই উপর বা ডাটা সবই কিন্তু নিয়ে নিল। আর যাই হোক, এখন আমরা ইজিবিতে ঢুকবো ফিল আপ করার জন্য, দেখানোর জন্য। ইজিবিতে আমি বর্তমানে যেটা আসি সেটা হলো যে আপনাদের দেখাচ্ছি, এই যে পার্ট 2-তে আসি, টেন্ডারের ইনফরমেশন, যে টেন্ডারের ইনফরমেশন পার্ট 2-তে আসি, এটি আমি ফিল আপ করা দেখাবো। প্রথমটা হলো যে প্রথম যেটা বড় আছে এখানে গাইড অ্যান্ড ফিলিং ব্যাপার, এখানে কয়টা ফিলিং আছে দেখেন। পার্ট 2-তে প্রথমে ঠিকাদারের ইনফরমেশন ব্যাপারটা আছে, এই যে 3টা ঘর আছে। তারপরে আসে হলো স্পেসিফিক এক্সপিরিয়েন্সের ঘরটা, এখানে একটা ঘর দেখাচ্ছে, আমি একটা ফিলিংয়ে দেখা, যদিও দুটো ডাটা আমি নিয়েছি, তা দুইটা দেখাবো না, একটাই দেখাবো। আপনি দুটো লাগলে দুটো দেখাবেন, এখানে অ্যাড ড্র করে দেবেন, অ্যাড ড্র করে দুটো দেখাবেন। আমি অ্যাড ড্র করে রাখি, একটা ফিল আপ করে দেবো, রাখি আপাতত। আচ্ছা, দুটো নিচে দুটোই আমি দেখাবো, ঠিক আছে। এখন আমার কী করতে হবে সেটা বলা আছে এখানে, দেখেন আগে যে এই 2-3টা ডাটা আমরা প্লেস করব। সেটা হলো কি, প্লেস মাউস কার্সার ইন দ্য ফার্স্ট সেল অন ইজিপি ফর্ম অ্যান্ড ক্লিক হেয়ার টু পুট ডাটা। মানে আমি যেখানে থাকবো তার যে প্রথম সেলটা, ফার্স্ট সেল, এই যে ডাটা সেল, প্রথমটাতে মাউস পয়েন্টার রাখলাম। মাউস পয়েন্টার রাখার পরে তারপরে এই আমি এটাকে বড় করবো, আমি ক্লিক দেবো কোথায়, যে ক্লিক হিয়ার, অর্থাৎ প্লেসিং মাউস পয়েন্টার ইন দি জিপি ফর্ম ইন দ্য ফার্স্ট সেল অ্যান্ড ক্লিক হিয়ার টু প্লেস অল দিস আইটেম। ক্লিক করি, আপনারা দেখতে পেলেন যে দুটো কিন্তু প্লেস হয়ে গেছে। যাই হোক, এটা বোধহয় জেনারেল এক্সপিরিয়েন্সটা বাদ পড়ে গেছে এটা। ও সরি, এটা তো করলাম, ওই টেন্ডার ইনফরমেশনটা ফিল আপ করলাম। এটা ফিল আপ করার দরকার ছিল এই যে 3টা যেটা বিশিষ্ট, এই যে ইমেইল অ্যাড্রেসটা, এটা ফিল আপ করার দরকার ছিল। এটা আমি অন্যটাতে টিপ দিছি, এটা তো পার্ট 2, আমি পার্ট 1 1-এ টিপ দিছি, কিন্তু তা তো হবে না। তবে হলো আমি মুছে নেই, প্রথম সেলে মাউস পয়েন্টার রাখলাম, আমি ফিল আপ করতে চাই পার্ট 2, এই যে পার্ট 2, কিন্তু পার্ট 1-এ আমি ক্লিক দিচ্ছি। পার্ট 1 তো সিম্পল ব্যাটার, এটাতে করবো না, পার্ট 2-তে যাব। এই যে আমি এখানে ক্লিক করবো, যে ফার্স্ট প্লেস মাউস কাউন্টার ফার্স্ট সেল রাখলাম, তারপর ক্লিক দেবো, মানে প্লেস ডাটা, যে প্লেস ডাটা ইন ইজিবি ফর্ম। কীভাবে মাউস পয়েন্টার সেটা তো আগেই বলা আছে, যে আগেই বললাম, বারবার বলবো না। মাউস পয়েন্টার প্রথম সেলে রাখার পরে ক্লিক দিলাম,
এখন দেখেন এই 3টা ঘর কিন্তু ফিল আপ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যে এবিসি এন্টারপ্রাইজ এবং এটা 3টা ঘর ফিল আপ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে যাব। আমি তো সব প্রিপারেশন করেই নিয়েছি। এখানে অনুরূপভাবে প্রথম সেলে মাউস পয়েন্টার রাখবো, রাখার পরে আমি ক্লিক দিব। এই যে ডাটাগুলো আমি নিয়েছি, যে স্পেসিফিক এক্সপিরিয়েন্সের ডাটা 1, ডাটাটি অলরেডি নিয়েছি, এখন বসাবো। বসাতে গেলে কোথায়, কোনটা বসাবো, এই যে পুট ডাটা 1 অন ইজিপি ফর্ম। তো এখানে নিলাম, পুট ডাটা দেই। ঘরগুলো ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন, ঘরগুলো কিন্তু সবগুলো ফাঁকা আছে দেখতে পাচ্ছেন। এখন এক ক্লিকে কিন্তু বসে যাবে। দেখি, এই ডাটা 1 প্লেসিং, ডাটা 1 প্লেস, দেখেন ডাটা 1গুলো কিন্তু প্লেসিং কিন্তু হয়ে যাচ্ছে। এই যে এটা হয়ে গেল। এই তারপরটা আমি দিব, যে পরটাতে আবার দিলাম। আমি একবারে সব ফিল আপ করবো না, কারণ কারো একটা লাগতে পারে, কারো 2টা লাগতে পারে, তার বেশিও লাগতে পারে। এখন ডাটা 2টা ফিল আপ করবো। এই যে ডাটা 2টা ফিলিং করি, ডাটা 2তে মাউস পয়েন্টার রাখলাম প্রথম সেলে, তারপর প্লেস করি। আপনি দেখতে পাচ্ছেন 2টা ক্লিকে প্রথমটা হলো প্রাইম কনেক্টর হিসেবে, পরটা সাব কনেক্টর হিসেবে। এই কিন্তু প্লেস একই ডাটা, জাস্ট আমার ইমেজিনারি ডাটা, এগুলো কিন্তু প্লেস হয়ে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইমেজিনারি নাম্বার দিয়েছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা কিন্তু অনেক কাজ করতে পারেন। যেমন এখানে আমি দেখালাম পার্ট 2টা ফিলিং করার। এভাবে আপনারা যে কাজগুলো করতে পারবেন, একটা দেখে সবই হলো যে কীভাবে ডাটা নেবেন এবং কীভাবে প্লেস করবেন, এভাবে আপনার সবগুলো ফিল করতে পারবেন। যেমন আমি বলি, অলরেডি কিন্তু আমার এটা অলরেডি ইউটিউবে দেওয়া আছে এবং সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করা আছে। সেটা হলো যে 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 টার্ন ওভারের ফর্মগুলো, তারপর জেবির ফর্মগুলো, এটা অলরেডি কিন্তু করা আছে, ফিল আপ করা আছে, সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করা আছে, ভিডিও কিন্তু ইউটিউবে আছে। সেটা আপনারা ভিডিও লিঙ্ক আপনাদের দিয়ে দেওয়া হবে। এখন ওটিএম যে ফর্মগুলো, ছোটোখাটো ফর্ম বাকি ছিল, যদিও এটা টাইম কল, যে ফর্ম 1-2, যে পার্ট 1-2, টেন্ডার ইনফরমেশন, পার্ট 4, পার্ট 5 সাব কাউন্টার, তারপর পার্সোনাল, এটা হলো সাব কাউন্টার ইনফরমেশন, এগুলো আর দেখালাম না। তারপর পার্সোনাল ইনফরমেশন একটু দেখাই হলো, কিন্তু পদ্ধতি কিন্তু একই। যেমন পার্ট 4টা দেখাই, পার্ট 4 খালি যে ইন্টারফেসটা দেখাবো, এই যে ইন্টারফেসটা দেখালেন, এটা হলো পার্ট 4। এটা হলো যে আপনারা দেখতে পান যে কী ডাটা দিতে হবে, ডাটা দিতে হবে, তারপরে যে পার্সোনাল ডাটাগুলো দিতে হবে। অর্থাৎ এগুলো এই ইন্টারফেসের মাধ্যমে পূর্বেরটার মতো যদি আপনি পদ্ধতির স্টেপগুলো ফলো করেন, তাহলে কিন্তু এই আপনার যে এগুলো ফর্ম পার্ট 4-এর যে ফর্মগুলো, সেগুলো কিন্তু ফিল আপ করতে পারেন। যে পার্ট 4-এর আন্ডারে কিন্তু এগুলো যে টেন্ডার, যে আপনার এই যে লিকুইড অ্যাসেটের যে ব্যাপারটা, সেইটা, তারপরে যে লিকুইড অ্যাসেট 2টাই দেখানো হয়েছে এখানে। লাগলে একটা করবেন আর 2টা করবেন, সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, প্রতিটা একটা কথা আছে যে একটা করে ফেলতে পারেন যে ইচ্ছা মতো, আবার সবগুলো একসাথেও ফেলতে পারেন, সে পদ্ধতিও কিন্তু কোনো ক্ষেত্রে দেওয়া আছে। যাই হোক, তবে একটাকে ফেরানোর সুবিধা এসে তো কার কটা লাগবে তার তো কোনো ঠিক নেই। সুতরাং এটা হলো যখন যে গেটা যে ডাটা, সেগুলো আবার কি পার্সোনালের যে ডাটা, এখানেও তো বেশ কয়েকটা ঘর, সেগুলো কিন্তু আপনি ইজিলি ফিল আপ করতে পারবেন। গেটিং ডাটা ফ্রম এক্সেল অ্যান্ড ইনজার্টিং ইন ইজিপি ফর্ম। আর যে পদ্ধতি সেই একই পদ্ধতি। এখানকার ডাটা হলো 4, আবার ব্যাক করে যায় মেইন ইন্টারফেসে 4, তারপরে হলো ডাটা 5 আমি ইন্টারফেসটা দেখাবো। এই যে ইন্টারফেস, এখানে পদ্ধতি ফলো করলেই আপনার যে ইকুইপমেন্টের যে লিস্ট আছে, সেই ইকুইপমেন্ট লিস্টগুলো আপনি এখানে 3টা দেখানো আছে, আপনি 3টে দিয়ে একবারে ফেলতে পারবেন এটাতে, অথবা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন করে ফেলতে পারবেন, প্রতিটা রোগকে ভিন্ন ভিন্ন ফেলতে পারবেন। অথবা 3টে যদি আপনার অপরিহার্য হয়, 3টা ডাটা নেওয়ার পরে তারপর আপনি এই যে পুট অল 3 ডাটা অ্যাট এ টাইম, তাও বসাতে পারবেন। পদ্ধতি ফলো করলেই হলো। যেটা আপনার প্রয়োজন সেভাবে করবেন। যদি আরও প্রয়োজন হয়, তখন আপনি এখানে বলা আছে এখানে যে কীভাবে আপনি আরও করবেন, রো অ্যাড করে আপনারা আরও করতে পারেন। সেখানে কিন্তু এখানে এই জিনিসটা কিন্তু বলাই আছে। ব্যাক করে যাই, এই দেখালাম আমি 5, তারপর হলে এটা হলো যে সাব কাউন্টার ইনফরমেশন ফর্ম, শুধু ফর্মটা দেখাবো। এই যে সাব কাউন্টারের যে বিষয়টা ডিটেলস কথা বলা, সেগুলো কিন্তু এখানে আসে। এই যে পদ্ধতি একই পদ্ধতি, আপনারা জাস্ট ফলো করলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। যাই হোক, তা বারবার তো একই জিনিস দেখানোর প্রয়োজন হয় না, পদ্ধতি সব একই ধরনের, সিস্টেম একই ধরনের। এই জন্য একটা আমি ডিটেলস বলেছি, আরও অন্যগুলো শুধু ইন্টারফেসটা আমি দেখালাম।
তারপরে যেটা বলেছে যে যে পার্সোনাল ইনফরমেশন, এটা একটা বাকি আছে, এটা বাকি আছে, এটা দেখাই। এই যে পার্সোনাল ইনফরমেশনের ফর্মটা, ডাটা টেকিং ফ্রম এক্সেল রো অ্যান্ড প্লেসিং ইন ইয়া, সেটা আপনি পার্সোনাল ফর্মটা কিন্তু একবারও ফেলতে পারেন, মানে প্রত্যেকটা রো ভিত্তিক ভিন্ন ভিন্ন ফেলতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি যেটা দেখছি একবার ফেরালি সুবিধাজনক, এটা এইভাবেই দেওয়া আছে, করা আছে। সেই জন্য সবগুলো তিনটা রো আছে, তিনটা রোর ব্যাপারে একবারে কিন্তু আপনারা ফেলতে পারেন। এটার ব্যাপারে আলোচনা করব, সেটা হলো যে টেন্ডার ক্যাপাসিটি। এইটা ফর্মটা একটু বলি, ওই জায়গায় ঢুকি আগে, ইজিপি ফর্মে ঢুকি, ব্যাক করে যাই। ব্যাক করে যে আমরা যেটা দেখাবো সেটা হলো যে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে যে কোনটা পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশনে যেইটা এই যে ফিল করে যাচ্ছি, এই যে পার্সোনাল ইনফরমেশন দেখেন, এই তিনটা রো কিন্তু আছে। সাধারণত এত অ্যাড রো করা লাগে না, এটা অ্যাড রো লাগে না, বা দুটো লাগতেও পারে। প্রথম রো তো কি ক্যান্ডিডেট হিসেবে এই যে দিতে দেবে, 7টা-8টা ঘর কিন্তু একবারে ফিল আপ হয়ে যাবে। তারপরে এই ঘরটা নিয়ে অনেকেরই কনফিউশন, এটা বলবো। সেটা হল মাঝখানে যে রোটা, এটা হলো যে লোকটাকে আপনি প্রপোজ করতেছেন সেই লোকটা কি আপনার নিজস্ব এমপ্লয়ি, অর্থাৎ আপনার ফার্মে বা ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করে কিনা তার তথ্য। যে লোকটা প্রপোজ করছেন সে আপনার ফার্মের লোকও হতে পারে, বাইরের লোকও হতে পারে, যে যাকে আপনাকে পার্সোনাল ইনফরমেশন দেবেন। তো যাই হোক, এটা দিলেন, সেটা কি প্রাইম ক্যান্ডিডেট নাকি অল্টারনেটিভ ক্যান্ডিডেট, সেটা যা আপনার দরকার সেটা দেবেন। দেওয়ার পর এই লোকটা, এই যে প্রথম 1 নম্বর যে প্রপোজ করলেন সেই লোকটা আসলে কে, সেটা কি আপনার নিজস্ব কর্মচারী, অর্থাৎ টু বি এমপ্লয়েড অনলি ইফ নট এমপ্লয়েড বাই দি ঠিকাদার। আপনার এখানে একটা বলা আছে যে পির কথা এখানে বলা আছে, কিন্তু আমি লজিক্যালি এটা ভুল বলবো। কারণ একজন কোন পির আন্ডারে কোনো লোক যদি, এই লোক যদি কাজ করে থাকে, সে তো ডেপুটেশন অর্ডার বা লিয়েন নেওয়া ছাড়া তো আপনার সাথে কাজ করতে পারবে না। সেই লিয়েনের কথাটা এখানে কিন্তু আসার দরকার ছিল। সেজন্য আমি মনে করি এইটা এই 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 ফর্মটা ইললজিক্যাল। কারণ পির নাম এখানে প্রকিউরমেন্টের নাম হতে পারতো, যেখানে অন্য কোনো ঠিকাদার, অন্য কোনো প্রতিষ্ঠানের আন্ডারে, অন্য কোনো টেন্ডারের আন্ডারে আপনি কাজ করেন কিনা, সেটা যে লোকটা প্রপোজ করলেন সেটা কি আপনার নিজস্ব নাকি অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো টেন্ডারার বা বিডারের আন্ডারে কাজ করে। এখানে কথাটা হওয়া দরকার ছিল বিডার, তা না হয় পির আন্ডারে। তো পির আন্ডারে যদি কাজই করে তাহলে আপনি এখানে কাজ করবে কেমনে? কারণ তো তার তো লিয়েন নিতে হবে, আর লিয়েন নিয়ে সরকারি চাকরি ছেড়ে লিয়েন অনেকেই নেয়, লিয়েন নিয়ে হয়তো ঠিকাদারের সাথে কাজ করে, বড় ঠিকাদার বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করে, সেটা হলো ভিন্ন কথা। অনেক কর্মচারীও নিতে পারে, সাধারণত এই জিনিসটা হয় না। সেটা তো হয়ে হলো সেখানে এইখানটা লিয়েনের কথা দরকার ছিল, বা গভর্নমেন্ট পারমিশনের কথা দরকার ছিল, সেইগুলো কোনো কথা কিন্তু এখানে নাই, সেগুলো কোনো কথাবার্তা এখানে নাই। তাহলে এখানে এই প্রকিউরিং এন্টিটি কথাটা কিন্তু আসা যুক্তিসঙ্গত হয়নি। আমার যুক্তিসঙ্গত হতো, বলা লাগতো অন্য কোনো প্রতিষ্ঠানে বা টেন্ডারার বা বিডারের আন্ডারে উনি কাজ করেন কিনা, দেওয়া থাকলে তার তথ্য, কাজ করেন কিনা, সেটা একটা কথা হতে পারে। কিন্তু এটাও অযৌক্তিক। যাই হোক, যৌক্তিকর অযৌক্তিকর তারা ভালো বোঝে। আমাদের যেটা করা দরকার সেটা হলো এটাকে নট অ্যাপ্লিকেবল করা। এটাকে একটু এই জন্য একটু বলবো, এটা ফর্মটা ফিল আপ করা একটু দেখাবো আমি কত, এই যে এই জিনিসটা ডাটা টেকিং নেই, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, মনোযোগ সহকারে দেখবেন। হোক বড়, তবে তারপর তো ডাটা নিতে হবে। সেটা হলো যে পার্সোনাল ইনফরমেশনটা নিব, সাব কন্ট্রাক্টর, এই যে পার্সোনাল ইনফরমেশন, তারপরে যে প্রেজেন্ট এমপ্লয়মেন্টের মাঝখানের ঘরটা, সেটা কিন্তু সব আমি নট অ্যাপ্লিকেশন দিয়েছি, যা যুক্তিসঙ্গত মনে করছি যে শর্ট অ্যাপ্লিকেশন দেওয়া। কারণ সরকারি কোনো লোক হলে বা পির আন্ডারে চাকরি করলে তো সেখানে তো লিয়েন ছাড়া এখানে কাজ করার কথা নয়। সেই জন্য নট অ্যাপ্লিকেশন জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে। আপনারা বুদ্ধি খাটে কী হবে সেটা করবেন। তা পার্সোনাল ডাটাগুলো নেই, সেটা হলো যে লোকটার যে নিব তাকে অল্টারনেটিভ ক্যান্ডিডেট হিসেবে দেখাচ্ছে, কারণ প্রথমটা তো প্রাইম থাকি। এখানে লিস্ট বক্স বলা আছে, এখানে পজিশন লিস্টেড, যদি এই ধরনের কোনো কিছু থাকে তাহলে লিস্ট বক্সে কিন্তু আপনারা পাবেন। এখানে ক্লিক দিলে প্রাইম হিসেবে ধরতে পারেন, অথবা অল্টারনেটিভ হিসেবে, আমি অল্টারনেটিভ হিসেবে ধরলাম।
যখনই কথা বলা থাকবে লিস্টেড, লিস্টেড মানে এখানে কিন্তু একটা ড্রপ ডাউন পাবেন, ড্রপ ডাউন থেকে আপনারা কিন্তু প্রম্পটটা ধরতে পারেন। এখানে যে কোনো ড্রপ ডাউন থাক তাতে কিন্তু এটা বলা আছে। যাই হোক, আমি অল্টারনেটিভ হিসেবে ধরলাম ইচ্ছা করে। আচ্ছা, এই ডাটাটা আমি এখন নিব, এটা নেই, যে গেট ডাটা, পার্সোনাল ডাটাটা নিলাম। এই যে তার নাম অল্টারনেটিভ ক্যান্ডিডেট, তার যে তথ্যগুলো 7টা 8টা যাই হোক না কেন সবই কিন্তু এখানে এক ক্লিকে এসে গেল। এখন নেব যে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট, যে কথাগুলো বলতেছিলাম, যে প্রেজেন্ট এমপ্লয়মেন্টের ব্যাপারটা যেটা এইটা, সেটা হলো এই ডাটা আমি সবগুলো ঘরে নট অ্যাপ্লিকেবল দিয়েছি, যে ব্যাপারে আগে আলোচনা করেছি। এখন নিব 2 নম্বরটাকে নিব, 2 নম্বরটা নিলাম, সবগুলো কিন্তু নট অ্যাপ্লিকেবল আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নিব হলো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, একটা নিয়েছি, এখানে পিরিয়ড দিয়েছি 21 থেকে 25। যাই হোক, তো এখন টেন্ডার ক্যাপাসিটি গেছি। আমি এখন নিব যে লোকটা কাজ করবে তার ওভার যে লাস্ট 20 ইয়ার্সের যে লিস্ট, সেটা এখান থেকে নিতে হবে। তা আমি একটা নেওয়া দেখাবো, আর সেভাবে আপনার যে কটা থাকবে সে কটা নেবেন। গেট ডাটা পার্সোনাল ডেটা, আমি একটা এখানে নেওয়া দেখালাম, একটা। সেভাবে 2টে 3টে হতে পারে, সেটাই যে কাজের ধরন অনুসারে বা টাইম পিরিয়ড অনুসারে। 20 বছর দিতে হবে তো 2টে 3টে হতে পারে, বা একটাও হতে পারে। যাই হোক, যেটা বললাম যেটা হবে সেটা আপনারা অ্যাকচুয়াল যেটা হবে সেটা দেন। এটা তো আমার ইমাজিনারি ডাটা। এখন আমি প্লেস করতে যাব, আমার যেহেতু ডাটা টেকিং শেষ, এখন আমি প্লেসিং টু বি প্লেসড অন ইসবি ফর্ম, এটাতে যাব। যাই, প্রথম হলো প্রথম হাউস পয়েন্টার, প্রথম ঘরে যেটা বলা আছে। এখন প্রথম ঘরটা ফিল আপ করবো। আমি দিছি এখানে আছে প্রাইম ক্যান্ডিডেট, কিন্তু আমি নিছি হলো অল্টারনেটিভ ক্যান্ডিডেট। এখন দেখবো প্লেস, এই যে ডাটা প্লেস, ক্লিক দিব, তারপরে ওয়েট করব, দেখবো কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ডাটাগুলো কিন্তু হয়ে গেছে, যে এখানে কিন্তু অল্টারনেটিভ ক্যান্ডিডেট হয়ে গেছে, তার তথ্যগুলো কিন্তু এখানে ফিল আপ হচ্ছে দেখা হচ্ছে। তারপর দেখো মাঝখানেরটা, যেটা কথা বলতেছিলাম বারবার, সেটি দেখাবো। প্রথম ঘরে মাউস পয়েন্টার রাখলাম, এখন প্লেসিং ডাটা, প্লেস করবো ডাটা 2। দেখেন এই যে কিন্তু সবগুলো নট অ্যাপ্লিকেবল যেখানে ডাটাগুলো, সেগুলো কিন্তু এক ক্লিকে বসে গেল। একটু সময় নিচ্ছে, কারণ এখানে তো ইজিপিতে একটা স্পিডের ব্যাপার আছে। তারপরে পার্সোনাল ইনফরমেশন একটা ডাটা দেখাবো, একটা ডাটাকে প্লেস করি। এখন ডাটা প্লেসিং করবো, এই যে এখানে 3টে কিন্তু একসাথে বসাতে পারতাম, আমি দেখাবো আপনাকে। একটা একটা করে বসাই, এই যে একটা করে বসালাম, বসে গেল। এখন দেখাবো 3টাই একবারে প্লেস করা, সেজন্য আমি ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পরে দেখো স্পিডের এমন অবস্থা, ঘুরতেছে, এই যে ঘুরতেছে, ব্যাক করে যেতেও সময় লাগতেছে আর কি। যাই হোক, দেখেন তো স্পিডের অবস্থা। যাই হোক, তাহলে আমি একটা কাজ করি, আবার দেখাই 3টে একবারে কীভাবে ফিল আপ করবো। তো এই আল্লাহ, নাই অবস্থা নাই। যাই হোক, টেন্ডার প্রিপারেশন আবার ঢুকতে হবে। কত দেখালাম, এটা হলো পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল। এই পার্সোনাল আবার ঢুকি, এই যে ঘর 3টে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ঘরে মাউস পয়েন্টার রাখলাম আমি। এখন এই যে ডাটাগুলো নেওয়া আছে, আবার তথ্যগুলো তো একটা একটা করে দেখাইছি আপনাদের, এখন অ্যাট এ টাইম দেখাবো। তো প্রথম ঘরে মাউস পয়েন্টার রাখলাম, তারপরে ক্লিক দেবো, অ্যাট এ টাইম প্লেস অল ডাটা, ক্লিক দিই। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল আপ হচ্ছে, এই যে মাঝখানেরটা হলো, তারপর লাস্টেরটা হলো, এই হয়ে গেছে। যখন আসলো তখন হয়ে গেল। যাই, তারপর সাইন করেন, আপনি যা করেন। কথার এই ডাটাগুলো কিন্তু ফিল আপ হলো অট এ টাইম, একবারও আপনি ফেলতে পারেন। এটা সাধারণত এটাই প্রয়োজন হবে। এখানে আসলে প্রাইম ক্যান্ডিডেট, কিন্তু আমার এখানে অল্টারনেটিভ ক্যান্ডিডেট হিসেবে দেখাচ্ছি, এই অল্টারনেটিভটা কিন্তু সিলেক্টেড হয়ে গেল। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন সবই ফিল আপ হলো। যে এটা দরকার ছিল দেখানো, বিশেষ করে মাঝখানের ঘরটা সম্পর্কে আলোচনা করার দরকার ছিল। যাই হোক, আমরা ব্যাক করে যাব মেইন কন্ট্রোলে। তারপর দেখলেন যে কীভাবে ওটিএমের যে ফর্মগুলো, প্রথমে তো আগেই তো এই ফর্মগুলো, যে পার্ট 3 যে ফর্মগুলো, সেগুলো তো আগেই সফটওয়্যার সাথে অ্যাড করা ছিল, এগুলো ছিল না। এই যে আদার ওটিএম ফর্ম যেগুলো ফিল আপ করে, সেগুলো তো সময় লাগে, তবে ওগুলো তো ওই দুটোতে বেশি সময় লাগে, এগুলোতে সময় বেশি লাগে, সেজন্য আগে করেছিলাম। এখন দেখলাম যে এগুলোতেও সময় লাগে, সেজন্য সময় বাঁচানোর জন্য কিন্তু নতুনভাবে সফটওয়্যার আপডেট করলাম এবং ফর্মগুলো, এইটা মিসলিনিয়াস ফর্ম, ওটিএমের বিভিন্ন ফর্মগুলো
অটোমেটিক বা ফাস্ট ফিলিং করা যায়, সেটাও কিন্তু এখন এই সফটওয়্যারের সাথে কিন্তু অ্যাড করলাম। এখন এটা আমি আপাতত এখানে শেষ করছি। ইউটিউবে ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা। তো ইউটিউবে কোথায় দেখতে পাবেন সেই লিঙ্ক তো আপনাদের, যারা সফটওয়্যার নেবেন তার সেই সফটওয়্যার ডেলিভারির সাথে তো আমরা দিয়েই দিব। তো সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব না, কারণ ইউটিউব থেকে আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হলো যে অ্যাবাউট ডেভেলপার সম্বন্ধে বলি। সফটওয়্যার সাথে কার সাথে আলোচনা করবেন সফটওয়্যারের ব্যাপারে, এই জায়গায় কিন্তু পদ্ধতি বলা আছে। আমারটাও বলা আছে, কিন্তু আমি সফটওয়্যার ডেলিভারি দেই না। আমি তো মূলত সফটওয়্যার ডেলিভারি দেই না, কারণ আমি অসুস্থ, ঠিকমতো কথা বলতে পারি না। এই জন্য আমি শুধু ডেভেলপ করি। হ্যাঁ, আমার প্রোফাইলটাও তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। এবং মেইনলি সফটওয়্যার জন্য যার সাথে যোগাযোগ করবেন, মুসা সাহেব, এই যে আমার পক্ষে ঠিকাদারদের সফটওয়্যার ডেলিভারি দেয় এবং তাদের ট্রেনিং দিয়ে থাকে, তার নাম্বারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইজিপি ট্রেনার মুসা সাহেব আমার পক্ষে কাজ করে, এবং এই যে তার নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন। ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু আমার সফটওয়্যার ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন এবং সফটওয়্যার ডেলিভারিও নিতে পারবেন। কারণ অনলাইনে আমরা ডেলিভারি দিই ইয়ের মাধ্যমে, অনলাইনে ডেলিভারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণত ডেলিভারি দেওয়া হয়, এবং অনলাইনে ট্রেডিং দেওয়া হয়। এই আপাতত শেষ করছি। ব্যাক করে যায় মেইন কন্ট্রোলে। যাই হোক, ইজিপি ফর্ম আপনারা দেখতে পারেন, যে ফর্মগুলো আপনারা ফিল আপ করলাম, যে এমপ্লয়ি ইনফরমেশন ফিল আপ করেন। আপাতত এখানে শেষ করছি।